কিভাবে বুন্দিয়া বানালে দোকানের মতো পারফেক্ট ঝরঝরে রসালো হবে সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। মাত্র 2 কাপ বেসন দিয়ে খুব সহজভাবে বানিয়ে দেখাবো, যাতে করে প্রথমবারে যে কেউ বানাতে পারবে বুন্দিয়া। তাছাড়া একবার বানিয়ে সারা সপ্তাহ জুড়ে কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাও বলবো। আর মিষ্টি খাবার যারা পছন্দ করেন, এই বুন্দিয়া খুবই পছন্দ করেন তারা চাইলে খুব অল্প সময়ে বুন্দিয়াগুলো বাসায় বানিয়ে নিতে পারেন। আমি ইনস্ট্যান্ট এই বুন্দিয়াগুলো বানিয়েছি খুবই সহজ রেসিপিতে, আশা করছি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি। তো আমার বুন্দিয়া তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ বেসন নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে আমি বিটরুটের 2 টেবিল চামচের মতো নিয়েছি। তো আজকে আমি বুন্দিয়াগুলো বানাবো 2টা কালারে। তো আমার কাছে ফুড কালার ছিল না, এজন্য আমি আজকে ওইটা দিয়েই কালার করব। তো দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে বুন্দিয়াগুলো তৈরি করছি। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যে বেসনগুলো আমি রেখেছিলাম ওইটা অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ আমি বেকিং পাউডার আর লবণটা স্বাদ মতো। এখন একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে আমি সব ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিব। বন্ধুরা পানিটা আপনারা প্রয়োজন মতো দিবেন, একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা কিন্তু পাতলা হয়ে যাবে। তো আপনাদের আমি দেখাবো কিভাবে পারফেক্ট ডো করতে হবে বুন্দিয়া বানানোর জন্য। আমি আবার একটু পানি দিয়ে দিলাম। তো আমি হ্যান্ড উইস্কের মাধ্যমে সবকিছু এখন ভালো করে মিক্স করে নিব। তো দেখুন বন্ধুরা আমার হাফ কাপের মতোই পানি লেগেছে, আমি আর কোনো পানি দিব না। তো এটা এখন আমি ভালো করে 5-6 মিনিটের মতো ফেটিয়ে নিব, তাহলে বুন্দিয়াগুলো খুবই সফট হবে আর সুন্দর হবে। তো আমি আপনাদের চামচে করে নিয়ে দেখাচ্ছি, দেখুন। তো আমি এখান থেকে চামচের সাহায্যে কিছুটা ডো আলাদা করে নিব। আজকে যেহেতু বলেছি 2 কালারের বুন্দিয়াগুলো আমি তৈরি করব। এখন ওটা আমার রেডি, তাই ওইটা একটা সাইডে আমি রেখে দিলাম। এখন যে বিটরুটটা আমি রেখেছিলাম ওইটার ভিতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এটা আমি গুলিয়ে নিব, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে না। আর এটা যখন আমি বেসনের ভিতরে ইউজ করব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। এখন আমি বিটরুটের যে মিশ্রণটা রেডি করেছিলাম ওইটা আমি বেসনের ভিতরে দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে মিক্সড করে নিব, যেন সুন্দর মতো মিক্সড হয়ে যায়। আর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে যাচ্ছে। তো আপনাদের হাতের কাছে যদি কোনো ফুড কালার না থাকে, তাহলে আপনারা আমার মতো করে এভাবে নিতে পারেন, দেখবেন খুবই ভালো হবে। তো এটা আমি 2-3 মিনিটের মতো ভালো করে মিক্সড করে নিব। তো এটা আমার রেডি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানটা যখন গরম হয়ে যাবে, এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো আমি একটু ডো দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো আমি এখানে একটা হাতা নিয়ে নিয়েছি। আজকে এই হাতাটা দিয়েই আমি বুন্দিয়াগুলো বানাবো। তো আমি একটা গ্লাসে নিয়ে নিয়েছি। তো এটার উপরে দিলে দেখেন ওর মতো করে পড়ছে, কতটা সুন্দর মতো হয়ে যাচ্ছে বুন্দিয়াগুলো। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি মিনিট 1.5 মতো ভেজে নিব। তো এগুলো আমি তুলে নিব। এখন তেল থেকে ছেঁকে ভালো করে বুন্দিয়াগুলো আমি এখন তুলে নিব সবগুলো। আর আমার থেকে এই বুন্দিয়াগুলো ভাজতে কিন্তু খুবই ভালো লাগে আর বানাতেও ভালো লাগে। তো বন্ধুরা আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, বুন্দিয়া বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমি আরও কিছুটা ভেজে আপনাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু চামচের ভিতরে দিলেই কিন্তু ওর মতো পড়তেছে, কোনো রকমের ঝাঁকানো লাগছে না বা কোনো কিছু করা লাগছে না, একভাবে দিলেই কিন্তু বুন্দিয়াগুলো হয়ে যাচ্ছে। তো এটাও আমি 1.5-2 মিনিটের মতো ভেজে নিব। তো বন্ধুরা আমার এক কালার ভাজা হয়ে গেল, আপনাদের এখন আরও এক কালার ভেজে আমি দেখাচ্ছি। এটা লাল করে ভাজা হচ্ছে এই বুন্দিয়াটা। তো এটা আমি সেম প্রসেসে এইভাবে ভেজে নিব। তো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নিচ্ছি।
তেল থেকে ছেঁকে ভালো করে তুলে নিতে হবে, যেন কোনো অংশ যেন না থাকে। তো সেম প্রসেসে আমি আরও কিছুটা ভেজে আপনাদের দেখাচ্ছি। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি শেয়ার করার জন্য। তো আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর এগুলো যখন শিরার ভিতরে দেওয়া হবে তখন কিন্তু আরও কিছুটা বড় হয়ে যাবে এই বুন্দিয়াগুলো। তো আমার সব বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আমার থেকে দেখতে তো খুবই ভালো লাগতেছিল। এখানে 2 কালার হয়েছে, তো আমি দুটো কালার মিক্স করে নিব। আর বন্ধুরা আমি বলেছিলাম না বুন্দিয়াগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে, যে বুন্দিয়াগুলো মিক্সড করেছি এখন এখান থেকে কিছুটা আপনারা এয়ারটাইট কন্টেনার বক্সে 1 সপ্তাহ বা 15 দিনের মতো সংরক্ষণ করতে পারেন, একদম এরকমই থাকবে। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি যে শিরাটা এখন ওটা তৈরি করে নিব। তো এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। তো 1.5 কাপের মতো চিনি রেখেছিলাম, চিনিটা আমি অ্যাড করে দিলাম। এখন এগুলো আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে দিব। দুইটা সাদা এলাচ দিয়ে দিলাম বন্ধুরা। তো এই শিরাটা যেন জমাট বেঁধে না যায় এজন্য আমি 1 টুকরা লেবু নিয়ে রসটা জাস্ট দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে দিয়ে নেবেন, তাহলে খুবই সুন্দর হবে। তো শিরাটা আমার রেডি হয়ে গিয়েছে, যে বুন্দিয়াগুলো আমি বানিয়ে রেখেছিলাম এখন ওইটা আমি দিয়ে দিব শিরার ভিতরে। তো শিরাটা কিভাবে হলে আপনারা বুঝবেন, যখন তেলের মতো চিটচিটে একটা ভাব আসবে তখনই বুঝে নিতে হবে যে শিরাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন বুন্দিয়াগুলো আমি ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো। তো বন্ধুরা আমি 7 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন কতটা শিরা অ্যাবজর্ব করে নিয়েছে বুন্দিয়াগুলো। তো এগুলো যখন আমি আরও কিছুটা রেস্টে রেখে দিব তখন আরও কিছুটা শিরা ওরা অ্যাবজর্ব করে নিবে। তো আমার বুন্দিয়াটা রেডি, এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তো একটা প্লেট নিয়ে নিয়েছি, এখন বুন্দিয়াগুলো আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে, একটার গায়ে একটা কিন্তু লাগেনি। তো আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই সুন্দর হবে। তো আমার আজকে বুন্দিয়া রেসিপিটি আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি শেয়ার করার জন্য। তো বন্ধুরা আপনারা ভীষণ মজার বুন্দিয়া রেসিপিটি তো দেখেই নিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।